আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ, কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে? কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে। আসুন, আগামী 28শে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে, যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ। সুতরাং আর দেরি নয়, এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী 28শে জানুয়ারি। প্রচুর লোকের সমাগম প্রশাসনিক কর্তারা আছেন, দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্তারা আছে। আমরা এসে মাদুর অঞ্চলের যে মগদম তীরতলা, সেই মগদম তীরতলায় আজকে বাংলার মাঘ মাসের 5 তারিখ বাৎসরিক অনুষ্ঠান মগদম পীর সাহেবের অনুষ্ঠানে এসে পৌঁছেছি। তো দেখুন, একটা মেলার আবেশ হয়ে গেছে। আস্তে আস্তে এগিয়ে যায় ভিতর দিকে। মেলা কেমন লাগছে? মেলা ভালো লাগছে, ভালো লাগছে তো মেলা। আচ্ছা, এবছর লোকের পরিমাণ কম। ভেতরে ঢুকবে তো
চার্জের দিন, তাই চার্জে চলে ব্যাটারি, তাই ভাগ্যে চলে লটারি। তাই চলে আসুন 5 টাকায় ভাগ্য কাটায়, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। মাত্র 5 টাকা, 20, 50, 100 টাকা নেই, 5 টাকা আসুন, সাহায্য 5 টাকা করুন আর ভাগ্য কাটতে। নিজের আপনার মন পছন্দের আকর্ষণীয় পুরস্কার। এইদিকে যেতে হবে। বলুন, শুনুন কি দেখলেন বলুন। হ্যাঁ, আপনি কত বছর আসছেন? আমি ছোটবেলা থেকে আসছি এখানে। আচ্ছা, কোথায়, কোন জায়গা থেকে আসছেন? আমার বেলার ভুরকুন্ডা বাড়ি, আচ্ছা, বর্ধমান জন্য। মানে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে আসছি, মানে এখানে আসবো। এই দিনটা কোনোদিন মিস হয় না, খুব আপনার আনন্দ নাম পাই। রাজকুমার মালিক। বর্ধমান। এই তো বলতে
অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? এই অনুষ্ঠান সর্বপ্রথমে মাঘ মাসের 5 তারিখেই শুরু হয়, ওই 15 থেকে 16টা মানুষ নিয়ে। তারপরে আস্তে 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 এটা আজকে 25 বৎসর হচ্ছে। এটা নিয়ে আজকে 25 বৎসর। এই জঙ্গলের মাঝখানে বাবা যে শুয়ে আছেন, ইনি খুব জাগ্রত, এনার অলৌকিক ক্ষমতা প্রচণ্ড। এনার এই বাবার দরবারে যারা আসেন অনেক মনের মনস্কামনা পূরণ হয়ে যায়, অনেক অলৌকিক শক্তি আছে। শুধু মনে করে আজকে শুধু একটা গ্রাম থেকে নয়, আশেপাশে যত গ্রাম আছে বাইরে থেকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসে, সব মানুষ এখানে উপস্থিত হয়। প্রত্যেক মানুষকে খিচুড়ি খাওয়ানো চলে, আবার তাবারুক খাওয়ানো চলে। অনেক সেবায়ক আছে এখানেতে, গ্রাম থেকে অনেক মানুষ সহযোগিতা করে, আশেপাশে গ্রাম থেকে। আর এই বাবাকে প্রচুর সবাই শ্রদ্ধা করে, সবাই ভালোবাসেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, অনেক কিছু পায় এখানে এসে, তার মনের আশা পূর্ণ হয়ে যায়। আমি মোটামুটি এখান থেকে আজ থেকে আমি বাচ্চাবেলা থেকে আসছি। আমি বাচ্চাবেলা থেকে আসছি। আমি আজ 25 বৎসর, 1 বৎসর আমার কামাই নেই। দায়িত্বে আছে? হ্যাঁ, আপনি কি দায়িত্বে আছে? আমরা দায়িত্ব আছি বলতে এই অনুষ্ঠানের সময় আমরা আসি, এই যে আপনার ধূপ সিন্নি মানুষের কাছ থেকে নিই, মানুষকে ধূপ সিন্নি দিই, বাবার মাজারের চাদর ঠেকিয়ে দিই। মানুষের অনেক মনে আশা আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে সৈয়দ মাহবুবুল ইসলাম, বাড়ি চাদর। আর কি পাবি ড্রোনটা তো উড়া যায়। লোক পেরিয়ে যাচ্ছে। এবং এর পরে কি কাহিনী আছে এটা একটু বলুন। অনুষ্ঠানটা শুরু হয়েছিল বাবার মহিমায় মহিমান্বিত হয়ে বাবার ভক্তরা আজকের দিনে প্রসাদ পাবার আশায় ছুটে আসে। এখানে আমরা কাউকে কোনো নিমন্ত্রিত করিনি, মানুষ কত আসে আমরা নিজেরাই জানি না। প্রায় লক্ষাধিক মানুষ আসে এখানে। বাবার মাজারের তরফ থেকে, খাদেমদের তরফ থেকে বা আমাদের কয়েকজনের সহযোগিতায় এই খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে। এই আজকের দিনে অনুষ্ঠানটা বিশাল জায়গায় পৌঁছে গেছে। এই জায়গায় প্রত্যেকের সহযোগিতায় এই জায়গায় পৌঁছেছে। যেমন প্রশাসনের যথেষ্ট সহযোগিতা আছে, সাঁই সমিতি বিরাট একটা ভূমিকা পালন করে, এবং পাশাপাশি ব্যবসাদাররা তারা তাদের যে দান, তাদের সাহায্য, সেটাতেই এই অনুষ্ঠানটা। কত বছর ধরে হয় এটা? অনুষ্ঠানটা 2000 সাল থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে 25 বছর হচ্ছে। আপনি কি দায়িত্বে আছেন? আমরা সবাই মিলে পরিচালনা করি। আপনার নাম? তপন ঘোষ। বাড়ি? বাড়ি এখানে সাকাঠি বাড়ি। এই দিকটাই টানা হয়, বলুন পেছনের ছবিটা। বাবা মকদম পীরের যে মেলা হয়, বাৎসরিক যে উরস হয়, প্রত্যেক বছর না এবছরও হচ্ছে। আমরা আসি কারণ আপনারা দেখবেন যে কয়েক লক্ষ মানুষ এই মেলাতে বাবার কাছে আসেন। এসে তারা বাবার কাছে যেসব উদ্দেশ্য তাদের নিয়ে আসেন, বাবার কাছে প্রার্থনা করেন, বাবা তাদের মঞ্জুর করেন। তাই আমরা প্রতি বছর বাবার এই মেলাতে আসার চেষ্টা করি, কিন্তু কাজের চাপে হয়তো কোনো বছর আসতে পারিনি, কিন্তু আসারে হয়।
ভাগ্য যে বছর ভালো হয় বাবার স্থানে সে বছর আসতে পারি। এবছরও বাবার কাছে এসে প্রণাম করে যাচ্ছি যে বাবার কাছে আশীর্বাদ চাইব আমরা যেন বাংলার মানুষ সকলে ভালো থাকি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছেন সেই উন্নয়ন যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। আমরা সকলে মিলে সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক কর্মসূচিগুলো পৌঁছে দিচ্ছি, সেইটাই বাবার কাছে আশীর্বাদ চাইছি। প্রত্যেক মানুষ যেন সে মাননীয় মুখ্যমন্ত্রী যে মানবিক এগুলো পেয়ে তারা যেন সেই দিদি যেভাবে করছে দিদি যেন ভালো থাকে এই আশীর্বাদই চাইছি। দাদা কেমন লাগে? ভালো লাগছে। কত বছর আসছেন এখানে? হ্যাঁ, মোটামুটি বছর কতটা আনন্দ উপভোগ করেন? এবং ভালোই লাগছে, প্রত্যেক বছরই আসা হয়। এই মেলা জাতি বর্ণ নির্বিশেষে সকলেই আসছে, এখানে কোনো জাতিভেদ বলে কিছু নাই। আপনার নাম? আমার নাম জাকির হোসেন, বাড়ি হচ্ছে কাবলের ভরাদিক। অনেক দূর থেকে অনেক দূর থেকে আসছে। ধন্যবাদ। তো আমরা পৌঁছে গেছি যেখানে বাবার মন্ত্রপুরের খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, সেই জায়গায় পৌঁছে গেছি। দেখুন খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে বাবার মন্ত্রপুরে। দেখুন এখানে রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ। হাজার হাজার মানুষ এই প্রসাদ গ্রহণ করছে, কোনো বসে গ্রহণ করছে। আরও একটা জিনিস দেখাচ্ছি, যেখানে সবজি কোথাও হচ্ছে সেটাই দেখাবো। দাদা এই রান্না কখন থেকে শুরু হয়েছে? 1টা থেকে, রাত্রি 1টা থেকে শুরু হয়েছে। 11টাতে। আপনারা কতজন মানুষ নিয়োজিত আছেন এই রান্নার কাজেতে? 70 জন। 70 জন। কতগুলো ভাটি চলছে আপনাদের? এবং যে কড়াই রাখা দেখা যাচ্ছে বড় বড় হান্ডা, এই হান্ডায় মানে কত করে চালের রান্না হচ্ছে একসঙ্গে? 80 কিলো। 80 কিলো চালের রান্না হচ্ছে। 80 কিলো চাল, আর 4 ডিম্বল হচ্ছে বাঁধাকপি, 1 ডিম্বল হচ্ছে আলু, আর ফুলকপি হচ্ছে 1 ডিম্বল, আর টমেটো বা মানে হিসাব মতো দেখা যাচ্ছে প্রায় 1.5 কুইন্টালের বেশি। 2 কুইন্টালের বেশি। আপনারা কি মানে একদম স্বেচ্ছাভাবে এইভাবে কাজ করছেন? এইভাবে প্রত্যেক বছরই এই জিনিসটা করে? প্রত্যেক বছর বাবার সেবা নিয়োজিত আছে। হ্যাঁ বলুন। বাবার সেবায় নিয়োজিত আছে আমরা। এবছর কত লোকের আয়োজন মোটামুটি আপনাদের? 1004 ধরুন। কত লোকের আয়োজন? 50 থেকে 1 লাখের মধ্যে। আপনার নাম? আপনার নাম? নির্মল দাস। চলুন দেখুন দেখাচ্ছি আস্তে আস্তে। মশলা থেকে আরম্ভ করে চাল ডাল মশলা রাতের পর লাগানো রয়েছে। এবং এই কমিটির কথায় যে সবই অনুদান কমিটির মেম্বাররাও আছে, তাদেরকে দাদা এই জায়গা মানে যাকে বলা হয় মহাসমারোহ, মহা আয়োজন, কীভাবে আয়োজন করেন? আয়োজনটা টোটাল কালেকশনের উপরে হয়। বলুন। টোটাল কালেকশনের উপরে আয়োজনটা হয়। কালেকশনটা কীভাবে করেন? সবটাই কি দানের উপরে? দানের উপরে, না কোনো জরুম চাঁদা? টোটাল দানের উপরে। মানুষ কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়? সবাই সাহায্য হয় বাড়ি।
আপনাদের এই যে আয়োজন মানে কীভাবে চালান, কীভাবে কমিটির মধ্যে ম্যানেজ করেন এত বড় একটা যোগ্য সহযোগিতা? আপনাদের কমিটির কতজন আর মেম্বার আছে? মানে মেম্বার কোনো লিখিতভাবে কিছু নেই, একদম সকলেই মেম্বার বলতে গেলে। আপনার নাম কি? শেখ ইসলাম। শেখ ইসলাম। এই যে মহাযজ্ঞ নিঃসন্দেহে আজকে সকাল থেকে নয় কালকে থেকে কত রাত্রে আরম্ভ হয়েছে? কালকে 10টা থেকে আরম্ভ হয়েছে। এবছর কত লোকের আয়োজন করা হয়েছে? 80-90 হবে। লোকের সমাগম অনেকেই বলছে নাকি এবছর লোক কম আছে, কি বলবেন এই বিষয়ে? বোঝা যাচ্ছে। আপনার নাম? শেখ ইসলাম। শেখ ইসলাম। আর সময় কোথায় কোথায় দাদা কেমন লাগছে মেলা? খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, কত বছর আসছেন এখানেতে? 10-12 বছর। বাবার মাহাত্ম্য কি আছে? দারুণ, সব পড়াশোনা পূর্ণ ভাই। ভালো করছে। কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইয়াসিন খান। আর কি আসছে আপনার সঙ্গে? আমার স্ত্রী এসছে, আমার ছেলে এসছে। কতটা আনন্দ উপভোগ করেন আজকের দিনটা? দারুণ, খুব সুন্দর। আরও একটা আমরা মানুষের কাছে দেখাচ্ছি, দেখুন এখানে প্রশাসনিকভাবে সম্পূর্ণ ব্যবস্থা করা আছে। প্রশাসনিকভাবে মানুষ সকলে এসেছে এবং আছেন এখানে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় মানুষজন আছে, বন্ধুপাড়া বা হারবাসনপুর গৌহাটি। আমি ওনাদের কাছেও যাবো, জিজ্ঞাসাবাদ করবো। দাদা আজকে যে আপনারা এখানে একটা বইয়ের স্টল করেছেন এবং দেখা যাচ্ছে যে এই বাবা মগদমপুরের মাজারে যে একটা অনুষ্ঠান চলছে সেখানে আসছেন, আপনাদের কেমন লাগে এবং কি আশা নিয়ে আসছেন, কি বার্তা নিয়ে আসছেন? দেখুন, আমরা এসেছি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন যে মানুষের মনের শক্তি কমে গেছে, তো মনের শক্তিকে আমরা কীভাবে আবার জাগ্রত করতে পারি। এখন মানুষ দেখবেন সমস্ত মানুষ স্ট্রেসফুল লাইফ লিড করছে, জীবনে শান্তি নেই, কোনো ডিসিশন নিতে পারছে না, বিভিন্ন পারিপার্শ্বিক সমাজ বলুন, আমাদের সংসার বলুন, সেই চাপে মানুষ জর্জরিত। এই চাপ থেকে আমরা কীভাবে মুক্ত থাকতে পারি, এই চাপে থেকেও আমরা চাপটাকে না নিয়ে এই সমাজে থেকে সংসারে থেকে আমরা কীভাবে বেটার লাইফ লিড করি, আমাদের সেলফ এম্পাওয়ারমেন্ট মানে আমরা নিজেকে কীভাবে পরিবর্তন করব, এখানে আমরা থাকবো, কিন্তু মনের শক্তিকে কীভাবে বাড়াবো সেই উদ্দেশ্যে একটা সচেতনতা শিবির। এবং এই শিবিরের উদ্দেশ্য হচ্ছে মেডিটেশন সম্পর্কে মানুষকে সচেতন করা। আমাদের মেডিটেশন হচ্ছে রাজযোগ মেডিটেশন, যে মেডিটেশনের দ্বারা নিজেকে চেনা যায়, নিজের মধ্যে যে সুপ্ত অন্তর্নিহিত শক্তি আছে সেই শক্তিকে আমরা জাগ্রত করতে পারি। এবং এই সংস্থা দেখবেন বিশ্বের 140টা দেশের সংস্থা আছে, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সেন্টার আছে। এই রাজ্য মেডিটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করা তথা সমাজ সংসারে সুখ শান্তির বার্তা পৌঁছে দেয়, যাতে করে এখানে থেকেও এই স্ট্রেসফুল জীবনে লাইফ লিড করে আমরা কীভাবে ভালো থাকবো, আমরা কীভাবে নিজেদের লাইফটাকে আরও বেটার করবো, এই উদ্দেশ্যে আমাদের সমাজ এবং এই দেশের মধ্যে এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই মানব কল্যাণের কার্য কন্টিনিউ করে চলেছে। এবং আমরা সেই উদ্দেশ্যেই আজকে এখানে খবর পেয়ে এখানে আমরা একটা স্টল দিয়েছি, মানুষকে সচেতন করা যে আমাদের বিজ্ঞান ছাড়া যেমন আমরা এক পাও চলতে পারি না, তো আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতারও প্রয়োজন আছে। তো আধ্যাত্মিকতা আমরা শুধু ঠাকুর দেবতাকে পুজো করবো, কিন্তু প্রাপ্তি কিছু হচ্ছে না। তো সেই উদ্দেশ্য নয়, নিজেকে জানা যে আমি আসলে কে, আমি কেনই বা এখানে এসেছি, আমার মধ্যে শক্তি কোথা থেকে আসছে। ধরুন আমরা কোনো কাজ হলে কোনো যখন চাপ হয় আমরা ভেঙে পড়ি, আমরা স্ট্রেসফুল লাইফ লিড করি, তো আমাদের মধ্যে শক্তি আছে, আমার মধ্যে
আপনার মধ্যে সবার মধ্যে আছে, সেই শক্তিকে জাগ্রত করার প্রসেসই হচ্ছে এই রাজযোগ মেডিটেশন। এই বার্তাটা আমরা এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের তরফ থেকে সমস্ত মানুষের কাছে আমরা দিতে চাই, যাতে করে মানুষ এই রাজযোগ মেডিটেশনকে তাদের দৈনন্দিন জীবনে যেমন বিজ্ঞানের প্রয়োজন, সেরকম এই আধ্যাত্মিকতা তথা মেডিটেশনকে নিজের জীবনে ধারণ করে নিজের লাইফকে আরও বেটার করতে পারে, নিজের মনকে আরও শক্তিশালী করতে পারে এবং সমাজ তথা সংসারে থেকে সুখ শান্তির জীবন লাভ করে। আমাদের আরামবাগে গৌহাটি মোড়ে আমাদের সেন্টার আছে। গৌহাটি মোড়ে সার্কাস ময়দানে 13 নম্বর ওয়ার্ডে আমাদের এখানে সেন্টার আছে। এখানে রেগুলার বেসিসে সম্পূর্ণ বিনা খরচায় সমস্ত মানুষকে যারা ইন্টারেস্টেড মেডিটেশন শিখতে, তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই রাজযোগ মেডিটেশনের শিক্ষা দেওয়া হয় এবং এখানে আরও আধ্যাত্মিকতার যে ক্লাস হয়, গীতা ক্লাস বলুন, আরও বেটার লাইফ আমরা কীভাবে লিড করব, সেই শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সংস্থার তরফ থেকে সকলকে দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম বিকে বোধিসত্ত্ব মন্ডল। বাকি আপনাদের যে সব সদস্য আছেন একটু নামগুলো যদি একটু পরিচয়গুলো যদি করিয়ে দেন। আচ্ছা, আমাদের এই যে বরিষ্ঠ ভাই আছেন, ইনি হচ্ছেন তুষার রায়। এখানে ভাই আছেন আমাদের সুমিত ঘোষ, এখানে সুরজ ভাই। এছাড়াও আমাদের সেন্টারের যে ঈশ্বরের সেবায় নিয়োজিত যে দিদি আছেন এবং আরও মাতাজি আছেন আরামবাগ সেন্টার থেকে, ওনারা আসছেন। ওনাদের জীবন যে দিদি আসছেন আমাদের বিকে মানসী দিদি, উনি আসছেন, ওনার সম্পূর্ণ জীবন হচ্ছে ঈশ্বরের সেবাতেই নিয়োজিত। উনি আসছেন। তো আরও মানুষের সমাগম যখন হবে, আমরা একসাথে সমস্ত মানুষকে মেডিটেশন নিয়ে যে সচেতনতা, যে এখন আমরা কেন মেডিটেশন করব, যেমন বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারি না, মেডিটেশন আমরা শরীরের স্বাস্থ্যের জন্য অনেক কিছু করি, জিম করি, যোগা করি। তো মনের, যাতে আমাদের মন ভালো থাকে, মনের ভোজন কী, মনের পুষ্টিকর আহার কী, মন কীভাবে আমাদের ভালো থাকবে, শক্তিশালী থাকবে, সেই উদ্দেশ্যে যখন আমাদের সবাই একসাথে হব, আমরা সেবাতে ব্রতী হব এবং সমাজ তথা সংসার এবং আমাদের দেশের যে কল্যাণ হবে, আমাদের রাজ্যে সমস্ত মানুষ, সমস্ত পরিবার সুখে শান্তিতে থাকবে। আমরা একসঙ্গে ভাই ভাই রূপে সবাই মিলে একসঙ্গে থাকবো এবং এই ভারতকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসলে কীভাবে উন্নতি করবো, তার উদ্দেশ্যে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে একটা মেডিটেশন ক্যাম্প তথা সচেতনতা। ধন্যবাদ।